অসৌতুমা সদ্গামায় তমুষমা জ্যোতির্গামায় মৃত্যুরমা অমৃতম গামায়। ওং শান্তি শান্তি শান্তি। জীবন যখন র্যাট রেসের মতো ছুটে চলেছে, ঠিক তার মাঝে এসে দাঁড়িয়ে নাটোরের বনলতাশ্বরের মতো দুদণ্ড শান্তির ছোট্ট পরিসরের বড্ড প্রয়োজন। আজ সেই শান্তির দিন, স্বস্তির দিন। রবিবাসরীয় একটি দ্বিপ্রহর ছেড়ে একটি গধূলি থেকে একটি সন্ধ্যা, শুধু কবিতার জন্য। একা হিম সন্ধেবেলা। এভাবেই এগিয়ে চলুক কবিতা। কবিতার জয়গানে যারা উপস্থিত হয়েছেন, যারা হবেন, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ। কথামালা কবিতা উৎসব 2024 এই শনি আমাদের চতুর্থ বর্ষের এই আয়োজন। যারা বিগত দিনে আমাদের সঙ্গী, আমাদের শরিক, তাদেরকে এবছর কাছে পেয়েছি আবারও। এবং এবছর যারা নতুনভাবে আমাদের সাথে যুক্ত রয়েছেন, তারাও থাকবেন। শুরু করি আজকের মূল পর্বের অনুষ্ঠানের একদম প্রথম পর্ব। আমার অত্যন্ত প্রিয় দুজন মানুষ। প্রথমজন কবি জয়দীপ চট্টোপাধ্যায়। বিগত বছরের এই অনুষ্ঠান উৎসবের মঞ্চে তার উপস্থিতি আমরা পেয়েছিলাম। আপনারা জানেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সাহিত্য সম্রাটের উত্তরসূরি হিসাবে শুধু নয়, সেই সাহিত্য সম্রাটের পথ ধরে, সেই মার্গকে অনুসরণ করে যিনি এগিয়ে চলেছেন, কবিতার মধ্যে দিয়ে দিন যাপন করছেন, তিনি আমাদের প্রিয়জন। আজকের এই মুহূর্ত তাঁর জন্যেও আমরা সরাসরি এই মূল মঞ্চে তাকে আসার আমন্ত্রণ জানাই। এবং একই সঙ্গে আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা আমাদের প্রিয় কবি, প্রিয়জন, তিনিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, শ্রী রামচন্দ্র পাল মহাশয়, যার কবিতার ছন্দে আমরা আন্দোলিত হই। আমাদের ছোটরা মজায় থাকে, আনন্দে থাকে, কখনো ছুটির মজায় তারা মেতে ওঠে। সেই মহোদয়কেও আমরা মঞ্চে আমন্ত্রণ জানাই। দুজন প্রিয় কবি আজকের অনুষ্ঠানের উদ্বোধক, তাদের মঞ্চে আসার আমন্ত্রণ। আমাদের অত্যন্ত প্রিয়জনেরা যারা আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন, যারা হবেন, আমরা একটু আরেকবার সজোরে করতালি দিয়ে তাদের এই সাম্মানিক উপস্থিতিকে অভিনন্দন জানাবো। অসংখ্য ধন্যবাদ। আমরা মাননীয় শ্রী জয়দীপ বাবু এবং শ্রী রামচন্দ্র বাবুকে আসন সংগ্রহের জন্য অনুরোধ করব, প্লিজ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এবছরের কবিতা উৎসবের উদ্বোধক মাননীয় শ্রী রামচন্দ্র পাল মহাশয়। একদম প্রথম পর্বেই তাকে আমরা এই বিশেষ মুহূর্তের সাক্ষী তিনি রয়েছেন, আমরা তাকে বরণ করে নেব। আমাদের ছাত্রছাত্রীরা এই বরণ পর্বে সহযোগিতা করছেন। সজোরে একটু করতালি চাইব আপনাদের সকলের কাছে। কথামালার একটি ব্যাচ, একটি উত্তরীয়, একটি গাছ পৌঁছে যাচ্ছে, পুষ্পস্তবক। এই মুহূর্তগুলো আমাদের বড় প্রিয়, এই মুহূর্তগুলো আমাদের বড় আরাম দেয়। এর জন্যই আমাদের এবছরের কবিতা উৎসবের কথামালার বিশেষ স্মারক। আপনারা দেখছেন এই স্মারকটির মধ্যে একটি বিশেষত্ব রয়েছে, এটি সম্পূর্ণ ক। আমরা যার উপরে দাঁড়িয়ে রয়েছি সেই ককে সামনে রেখেই কথামালার এই আয়োজন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। নিশ্চয়ই আমাদের চিত্রগ্রাহক বন্ধু এই মুহূর্তগুলোকে ধরে রাখছেন। আমাদের জয়দীপ চট্টোপাধ্যায়, জয়দীপ দা আরও প্রিয় মানুষ, আরও কাছের মানুষ। বিভিন্ন সময়ে বিভিন্ন কথা, বিভিন্ন কবিতা আমরা তার কাছ থেকে পাই, আমরা প্রাণিত হই। উত্তর দিয়ে বরণ পর্ব।
আমি একটা অনুরোধ করব সমস্ত ছাত্রছাত্রীদের, আমাদের যারা উপস্থিত হয়েছেন, প্লিজ যত্রতত্র ঘোরাঘুরি করবেন না, আপনারা নির্দিষ্ট আসনে বসবেন, এটা অনুরোধ আমাদের। এবং প্রতি বছরের মধ্যে এই উৎসব আনন্দর সাথে একটু মিষ্টিমুখ হবে, কারণ শুভারম্ভে মিষ্টিমুখের বড় প্রয়োজন। রানাঘাটের বিখ্যাত সেই রসগোল্লা পৌঁছে যাবে, এই মিষ্টিমুখটা আমরা করাতে চাই আমাদের প্রিয়জনদের। ধন্যবাদ। হ্যাঁ, আমরা জয়দীপদাকে এবং অবশ্যই, ও আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, ধন্যবাদ। মাইক্রোফোন প্লিজ, আনাদার মাইক্রোফোন প্লিজ। আমরা এবার আমাদের এই মহতী পর্বের পরবর্তী পর্যায়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমরা অনুরোধ করব আজকের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনার জন্য। জয়দীপদা এবং রামচন্দ্রদা রয়েছেন, আমরা দুজনকে অনুরোধ করব, একদম পাশের জনটা। আলো আমার আলোই ওগো, আলো ভুবন ভরা, সারা জীবন দিল আলো, সূর্য গ্রহ চাঁদ, আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণী, এ জীবন পূর্ণ করো। এই আগুনের পরশমণি ছোঁয়াটুকু পৌঁছে যাক আপনাদের সবার জীবনেই। আজকের এই কবিতা উৎসবের এই পর্বে এই শুভকামনা আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা দুজন কবিবর্ষকে আসন সংগ্রহের অনুরোধ করব। একদম এই বিশেষ পর্বটায় আপনারা জানেন বিগত বছরে বিভিন্ন মানুষেরা তারা উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানও তার ব্যতিক্রম নয়। আমাকে জানিয়েছেন তারা ধীরে ধীরে অনেকেই এই মঞ্চে আসবেন, আজকের তাদের সাম্মানিক উপস্থিতি আমরা পাব। কিন্তু ঠিক এই মুহূর্তটা, এই উদ্বোধনীর বিশেষ পর্বে আমরা একদম আজকের অনুষ্ঠানের উদ্বোধন পর্বে আমাদের প্রিয়জন, প্রিয় কবি শ্রী রামচন্দ্র পাল এবং শ্রী জয়দীপ চট্টোপাধ্যায় তারা উপস্থিত রয়েছেন। আমরা প্রথমেই রামদাকে একটু অনুরোধ করব এই উৎসবের শুভ সূচনার জন্যে কিছু শুভেচ্ছা বার্তা তুলে দেওয়ার জন্য। নমস্কার। উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি ও প্রণাম জানাই। কথামালাকে এবং কথামালার সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমাকে এমন একটা শুভ কাজের জন্যে নির্দিষ্ট করার জন্যে, এই জন্য আমি কথামালার কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার সঙ্গে অনুজ প্রতিম কবি জয়দীপ চট্টোপাধ্যায়, আমার খুব ভালোবাসার মানুষ, খুব প্রিয় মানুষ, তাকেও আমার ভালোবাসা জানাই।
কবিতা নিয়ে, আবৃত্তি নিয়ে আজ পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে, বিশেষত যেখানে বাঙালি বাস করে, বাংলা ভাষার কবিতা নিয়ে সেই কবিতা বলার যে বলবো উন্মাদনা, তার নজির অন্য কোনো ভাষায় নেই। এজন্য আমরা খুব গর্বিত যে আমরা বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষার কবিতা নিয়ে আমরা জীবনযাপন করি এবং অসংখ্য বাঙালি অভিভাবক তাদের সন্তানদের আবৃত্তি করবার জন্যে, আবৃত্তি শিক্ষার জন্যে এই কথামালার মতো বিভিন্ন স্কুলে পাঠাচ্ছেন। এই জন্য তাঁদেরকেও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আজকে যেমন আপনারা শুনলেন যে সারা দিন ব্যাপী কবিতা নিয়েই আমরা থাকব, আপনারাও থাকবেন। আর এই উৎসব আমাদের হাত দিয়ে উদ্বোধন হলো। প্রার্থনা করি যেন এই উৎসব সর্বৈবভাবে সার্থক, সফল ও সুন্দর হয়। আপনাদের সকলের জীবন আনন্দে ভরে উঠুক, এই প্রার্থনা করি। নমস্কার। ধন্যবাদ। একবার সজোরে করতালি চাইবো আমরা রামদার জন্য। এরপরে আমরা রামদার কবিতা আমাদের ছাত্রছাত্রীরা বলবে, রামদা তার উপস্থিতিতেই সেই কবিতা আপনাদের কাছেও পৌঁছে দেব। ওরা ওদের মতো করে বলবে। এটা আমাদের একটা পরম পাওনা যে একদম যার হাত ধরে সৃষ্টি হয় সেই স্রষ্টার সামনে তার বিভিন্ন উপস্থাপনা সেটা পৌঁছে যাবে। আমরা জয়দীপদার কাছে যাব, আজকের কবিতা উৎসবে তার স্মারক শুভেচ্ছা বার্তা তিনি পৌঁছে দেবেন। अन्नं यो दधाति बुभुक्षितेभं पीडितानं भवति सहायकः दुःखार्थाना शमश्लिष्यति तस्यैव ঈশা প্রসীদতি। যখন তুমি একজন মানুষের হৃদয়কে আনন্দিত করো, বুভুক্ষুকে অন্ন দান করো, আর্তকে সাহায্য করো, পীড়িতের দুঃখ লাঘব করো, অত্যাচারিতের প্রতি কৃত অন্যায়ের অবসান করো, তখন ঈশ্বর প্রসন্ন হন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সব শক্তি তোমার মধ্যে আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো কারো নির্দেশ ছাড়াই। উঠে দাঁড়িয়ে তোমার ভিতরকার দেবত্বকে প্রকাশ করো। ঋষি বঙ্কিমচন্দ্র বলতেন, যাহা লিখিলে সৌন্দর্য বৃদ্ধি করা যায় তাহাই লিখিবে, যাহা লিখিলে সমাজের হিত সাধন করা যায় তাহাই লিখিবে। নাম যশের জন্য লিখিবে না, ভালো লেখা হইলে নাম যশ এমনি হইবে। যে লেখা পরিমামাত্র সকলে বুঝিতে পারে, অর্থ গৌরব থাকিলে তাহাই উৎকৃষ্ট রচনা। আমি এক সময় একটা কবিতায় লিখেছিলাম, কবিতা আমায় দিয়েছে আত্মজন, হাজার বন্ধু ব্যাপ্ত বিশ্বজুড়ে। কবিতার আলো শিখিয়েছে ভালোবাসা সীমান্তহীন শব্দের উৎসবে। আজ কথামালার যে নান্দনিক আয়োজন, আপনাদের শুভাগমনে যেটা কানায় কানায় পূর্ণ, আমি সকলকে ঋষি বঙ্কিম পরিবারের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট রামদা, বলতে গেলে আমি যখন লেখালেখির জগতে হাঁটি হাঁটি পা পা, সেই সময় রামদা কিন্তু খ্যাতির মধ্য গগনে। রামদাকে অনেক দিন পরে পেয়ে, যার পর নেই, আমিও খুবই আনন্দিত, উচ্ছ্বসিত।
আমি অভিককে আমার অনেক অনেক শুভকামনা জানাই। আমি এক সময় বলি যে কিছু মানুষ আছে না, দীর্ঘদিন পথ হাঁটলেও সেভাবে তারা আপন হয় না। আবার কিছু মানুষ মুহূর্ত আলাপেও তারা পরমাত্মীয় হয়ে ওঠেন। আমার কাছে অভিক সেরকম, যে আদ্যপান্ত কবিতায় নিবেদিত প্রাণ। কাজ তো সকলেই করে, কিন্তু একটা পারফেকশন যেটাকে আমরা বলি, সবসময় উৎকর্ষের অভিমুখে ছুটে চলা, এই জিনিসটা আমি কিন্তু অভিকের মধ্যে খুঁজে পাই। এবং সে যা করে খুব নিখুঁতভাবে করতে চায়, এটা একটা ওর বড় গুণ। তো আপনাদের সকলকে একটু অনুরোধ জানাবো, অভিকের জন্য একটু করতালি প্লিজ। আমার জেনে খুব ভালো লাগছে, প্রায় 25টি সংগঠন যারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, যাদের আমি অনেককেই চিনি, তারা আজকে কবিতায় মুখরিত করবেন এই নজরুল মঞ্চের। তো আমি কিছুটা অনুষ্ঠান শুনতে পারবো, কিন্তু আপনারা জানেন যেহেতু বইমেলা চলছে, তো সেখানে একটা আমার দায়বদ্ধতা আছে, আমন্ত্রণ আছে। তো সেই কারণে আমি হয়তো পুরোটা শুনতে পারবো না, কিন্তু আমার শুভেচ্ছা এবং অভিনন্দন থাকবে। আর পরিশেষে একটাই কথা বলি, যে আবৃত্তির মাধ্যমে শুধুমাত্রই কিন্তু কোনো সৃষ্টিকে মানুষের সামনে উপস্থাপনা করা নয়, প্রাণ সঞ্চারিত করা নয়। আবৃত্তির মধ্যে দিয়ে একটা কিন্তু ব্যক্তিত্বের বিকাশ হয়। মানুষের সঙ্গে চোখে চোখ রেখে সপ্রতিভভাবে কথা বলার যে একটা শৈল্পিক দক্ষতা, তা কিন্তু আবৃত্তি শিল্পের মধ্যে দিয়ে আমরা লাভ করতে পারি। এটা একটা কিন্তু বড় পাওনা। অনেকেই কথা বলেন, কিন্তু কথা বলাটাও যে একটা আর্ট, এটাও যে একটা শিল্প, এটা কিন্তু আমরা আবৃত্তি শিল্পের কাছ থেকে পাই। তাই আসুন, আমরা বলি না যে শব্দ ব্রহ্ম, যা কিছু লেখা হয়েছে, যেগুলো অমরত্ব পেয়েছে, তার মূলে কিছু কিন্তু আছে শব্দ, অক্ষর। তাই আসুন আমরা সেই শব্দ সাধনায় নিরন্তর পথ চলি, এবং আমাদের চারপাশের যে বিভিন্নতা, যে বৈপরীত্য, যে অন্যায় অবিচার, সব কিছুর ছাপিয়ে যাতে আমাদের যে আলোর লক্ষ্যে এগিয়ে চলার আকুতি, আমাদের সম্প্রীতি এবং মানবতার মন্ত্র, সেই পথে আমরা পথ চলি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শেষ করব আমার একটি ছোট্ট কবিতার মধ্যে দিয়ে। কবিতার শিরোনাম নতুন বছর। নতুন বছরে তুমি খুব ভালো থেকো, স্বপ্নেরা সব পাখা মেলে যেন ওড়ে। নতুন বছরে সবাইকে ভালো রেখো, কাছে টেনো যারা আজও আছে অনাদরে। পৃথিবীটা আজ অভিমানে বড় নীল, বারুদ বাষ্পে বাতাস হচ্ছে ভারী। কমছে সবুজ উধাও যে খাল বিল, সন্ত্রাস বুঝি আজকের অতিমারি। নতুন বছরে বন্ধুতা পাক ভাষা, দেহ মনে সব সুস্থতা থাক ঘিরে। প্রতিটি মানুষ মানবিক হোক আরও, সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে। নতুন বছরে বন্ধুতা আরও চাই, ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা। নতুন বছরে নতুন শপথ হোক, ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা। ধন্যবাদ, নমস্কার। কবিতা নিয়ে মিছিলে বেরোবো একদিন, রাজপথ থেকে হেঁটে যাব লাল মাটি। আলুর শপথ গর্জে উঠবে জেহাদে, উদ্যত স্বরে প্রত্যয় পরিপাটি। কবিতা নিয়ে মিছিলে বেরোবো একদিন, এ কথা যিনি বলতে পারেন, সে মিছিলের দাবিদার জয়দীপ চট্টোপাধ্যায়। আপনারা অনেকেই জানেন, বিগত বছর এই মঞ্চে এই প্রেক্ষাগৃহে যারা উপস্থিত ছিলেন, কথামালা পরিবার প্রতি বছর 3 জন বিশিষ্ট মানুষ
স্ব জায়গায় যারা প্রতিষ্ঠিত, সারা বছরব্যাপী তাদের সঙ্গে আলাপচারিতার পর ঠিক তিনজন মানুষকে আমাদের বিচার করার ক্ষমতা নেই, তা আমাদের ধৃষ্টতা, কিন্তু আমাদের ভালো লাগা। সেই ভালো লাগার উপরে আমরা ঠিক তিনজন মানুষকে প্রতি বছর কথা সম্মান তুলে দিই এই মঞ্চ থেকে। এবছরও তার ব্যতিক্রম নয়। আজকের এই বিশেষ পর্বে আমরা একদম প্রথমেই আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় শ্রী রামচন্দ্র পাল মহাশয়, তাকে আমরা কথা সম্মান তুলে দেব। এবছরের কথা সম্মান পেতে চলেছেন বিশিষ্ট কবি রামচন্দ্র পাল। Now this award goes to Mr. Ramchandra Pal. Now big hand please audience. Thank you so much. কথা সম্মান, কথামালা কবিতা উৎসবের প্রতি বছরের মতো এবছর কথা সম্মান 2024। এই সম্মানে আমরা ঠিক এই মুহূর্তে বিশিষ্ট কবি মাননীয় শ্রী রামচন্দ্র পাল, তাকে সম্মানিত করতে পেরে আমরা আপ্লুত। তার এই সাম্মানিক উপস্থিতি আমরা পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। কবি রামচন্দ্র পালকে কথা সম্মান 2024 তুলে দেওয়া হলো। স্মৃতি যদি বিশ্বাসঘাতকতা না করে, তাহলে বোধহয় আমার মতো আপনাদের অনেকেরই মনে আছে বিগত বছর এই ঘোষণা যিনি করেছিলেন তিনি কবি জয়দীপ চট্টোপাধ্যায়। একেবারে সারপ্রাইজড একটি টোনে এই কথা সম্মানের ঘোষণা তিনি করেছিলেন। গত বছর বিশিষ্ট সাহিত্যিক, বিশ্ববরেণ্য মানুষ শ্রী পৃথ্বীরাজ সেন, এই মঞ্চ থেকে তাকে আমরা কথা সম্মান তুলে দিয়েছিলাম, এবং আরও একজন বিশিষ্ট কবি রতন তনু ঘাটি, তাকে তুলে দিয়েছিলাম। এই মুহূর্তে জয়দীপ চট্টোপাধ্যায় কথা সম্মান 2024। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। আমরা কৃতজ্ঞ এই দুজন মানুষের কাছে। ধন্যবাদ। এবারে আমরা পরবর্তী পর্যায়ের অনুষ্ঠানে যাব। আজকে আমাদের ছাত্রছাত্রীদের বেশ কিছু পরিবেশনা রয়েছে। আমরা এই বিশেষ পর্বে আমাদের ছাত্রছাত্রীদের এবার একে একে মঞ্চে আসার আমন্ত্রণ জানাবো। সত্যি কথা বলতে কি, এই সম্মাননার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমাকে কিচ্ছু বলা হয়নি। অবেগ আমাকে কিচ্ছু বলেনি। এই সম্মাননার আমি উপযুক্ত কিনা আমি জানি না। বেশ কয়েক বছর ধরে আবৃত্তি নিয়ে কাজ করছি, আর পাশাপাশি কিছু কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সেটা ভালো লাগছে, এটুকুই আমার কাছে অনেক বড় পুরস্কার। তবু কথামালা আজকে আমাকে যে এই সম্মাননা তুলে দিল, এই সম্মাননা আমি ভালোবাসার দান হিসেবে মাথা পেতে নিলাম। এই সময়ে ছোট্ট একটা নিজের লেখা বলবো না, আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তার শতবর্ষ শুরু হয়েছে, তাঁরই লেখা একটা ছোট্ট কবিতা, এই শিল্প চর্চা নিয়ে সেটুকু আপনাদের কাছে পেশ করব। একই সমতলে হাঁটা, বাঁধানো সড়কে তা তো নয়। এই পথ পাহাড়কে বেড় দিয়ে, ক্রমাগত বেড় দিয়ে দিয়ে মেঘমৌলি চূড়ায় পৌঁছেছে। এ পথে গিয়েছে যারা পাত্রমিত্র সমভিব্যাহারে, তাদের হয়নি যাওয়া কোনো দিন। তারা যাত্রার মুহূর্তে হয়তো ছিল না নিঃসঙ্গ, কিন্তু যতদিন গেছে ক্রমেই সঙ্গীরা পথে পিছিয়ে পড়েছে। চূড়ান্ত পর্যায়ে তারা প্রত্যেকে এ পথে ছিল একা।
এ পথে কে কবে কোন উপকারী বান্ধবের দেখা পেয়েছে, কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কাকে। বস্তুত নিজেরই আয়ুকে জ্বালানি করে এ পথে মশাল জ্বালতে হয়। আধার রাত্রির কালো মুখোশের ভয় তা নইলে কাটে না। এ পথ তো সকলের জন্যে নয়। লক্ষ্য না ছিনিয়ে যার শান্তি নেই, একমাত্র সে ছাড়া অন্য কেউ এ পথে হাঁটে না, এ পথে হাঁটে না। সবাই খুব ভালো থাকবেন। এই শিল্পের পথ, যে কোনো শিল্পের পথ, আবৃত্তির পথ, কবিতা লেখার পথ, এই পথ চলতে হয়। পথের মাঝখানে কি পেলাম কি পেলাম না এই কথা ভাবলে তাহলে আর এগোনো হয় না। শুধু চলতে হয় আর নিজের কাজটুকুকে মনোযোগ দিয়ে করে যেতে হয়। আমরা যেন আপনাদের সকলের আশীর্বাদে সেই কাজটুকু করে যেতে পারি, এই প্রার্থনা আপনাদের কাছে। কথামালা পরিবারকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের দায়িত্ব আরও আরও বাড়িয়ে দিল অভিক। আসলে এটা একটা চলমান সাধনা। আমি যেটা বলি, আমাদের নিরন্তর নিজেকেই অতিক্রম করার সাধনা। তো আসুন, আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে যে সম্মাননা কথামালা পরিবার আজকে তুলে দিল, আমরা যেন তার যোগ্য হতে পারি। আপনারা আমাদের শুভেচ্ছা জানাবেন, আশীর্বাদ জানাবেন। আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদই আমাদের এগিয়ে চলার প্রেরণা। কারণ আমরা মানবিক উৎকর্ষে বিশ্বাসী। আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে দেশ এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধ। একটা সময় আমি লিখেছিলাম, বাগানে ফুল তো কতই ফোটে, ঝরেও যায়। কবি আসেন একে অপরের হাতে ফুল তুলে দেওয়ার মন্ত্র শেখাতে, ভালোবাসার স্বপ্ন দেখাতে। পৃথিবীতে অনেক অনেক উন্নতি হয়েছে, মানুষ গ্রহান্তরে যাচ্ছে, কিন্তু মানুষের ভেতরের যে ঐশ্বর্য, যে চিরায়ত মূল্যবোধ, সেটা কিন্তু বড় বড় প্রশ্নচিহ্নের সামনে। এখানেই আমাদের দায়বদ্ধতা। আসুন আমরা মিলিত প্রত্যয়ে আমরা আমাদের ঐতিহ্য, পরম্পরা এবং বাংলা ভাষার প্রতি যে আমাদের দায়বদ্ধতা, সেটা নিয়ে এগিয়ে যাই। জয় হিন্দ, বন্দে মাতরম। অসংখ্য ধন্যবাদ জানাই আমরা দুজন কবি মহোদয়কে। আমরা সত্যি কৃতজ্ঞ, তারা সমস্ত সময়ের ব্যস্ততাকে সরিয়ে রেখে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা চেয়েছিলাম তেমনই একজন মানুষকে, যার সাথে দেখা করার ইচ্ছে নয়, যিনি রানাঘাটের মানুষ, প্রতিদিন প্রতিনিয়ত দেখা হয়, কিন্তু উৎসবের মঞ্চে তার সাথে দেখা হোক, এটা আমাদের ইচ্ছে ছিল। তিনি ৭ নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর মাননীয় শ্রী কামুনাশিস চট্টোপাধ্যায়। আমরা দাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী কামুনাশিস চট্টোপাধ্যায়। আমি 4টে ছেলে দাঁড় করাবো, 3টে মেয়ে, 3টে এখানে। আমরা দাদাকে একটু মঞ্চের সামনে অনুরোধ করব আসার। আজকের এই বিশেষ পর্বে কথামালার বিশেষ এই সম্মান আমরা কামুনাশিস দা আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা উৎসবে, প্রতিটা সময়, ছোট বড় প্রতিটা সময় তিনি থাকেন। রানাঘাটের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী পার্থসারথী চট্টোপাধ্যায়ের সুযোগ্য সন্তান, ইতিমধ্যে ৭ নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর পার্থবাবু এর আগে বিভিন্ন উৎসবে বিভিন্ন বছর, প্রতি বছর নিয়ম করে তিনি তার উপস্থিতি জানিয়েছেন, আজও জানিয়েছেন। যদি সম্ভব হয় পরবর্তী পর্যায়ে তিনি উপস্থিত থাকবেন। একটু সময়ের এবং কাজের ব্যস্ততা বিধায়ক সাহেবের রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি একটু চাইব তুমি একটু শুভেচ্ছা বার্তা দিয়ে দাও। ধন্যবাদ। কথামালা উৎসবের 2024-এর এই মঞ্চে থাকতে পেরে ভালো লাগছে। একটু আগে ছুটিতে ঘুরে এলাম সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা, আমি ওখানে বসে মনে মনে ঘুরছিলাম। আমি অভিককে বলবো, তার এই প্রয়াস
আরও যেন সফল হয়। আমি জানি না কবিতা কার কী হবে, অ্যাটলিস্ট বাচ্চাগুলো যে জেনারেশন থেকে কবিতা করছে তাদের প্রোনাউন্সিয়েশনটা ঠিক হবে, বাংলা শব্দের গঠন, বাংলা শব্দের লেখা, কনফিডেন্সটা পাবে। যখন ওরা একটু বড় হবে, ইন্টারভিউ ফেস করবে, যেখানেই যাবে সেই কনফিডেন্সটা দেবে, এইটুকুনি আশা করব। এবং আমি আশা রাখবো আপনারা যারা অভিভাবকরা আছেন, প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হয়। জানি ভীষণ জ্বালাতন করে এরা, এত ছোট বয়সে তাদের জোর করে ক্লাস করানো, আপনাদের অনেকটাই ভূমিকা থাকে। আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভালো থাকবেন। একটু তাড়া আছে, নাহলে আরেকটু আপনাদের সঙ্গে সময় কাটাতাম। ধন্যবাদ, ভালো থাকবেন। বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মাননীয় শ্রী নীলাচল চট্টোপাধ্যায় মহোদয়, তাকে আমি মঞ্চে আসার আমন্ত্রণ জানাই। মাননীয় শ্রী নীলাচল চট্টরাজ তিনি উপস্থিত রয়েছেন, আমরা তাকে এই মঞ্চে আসার আমন্ত্রণ জানাই। মাননীয় শ্রী নীলাচল চট্টরাজ। আমাদের অত্যন্ত প্রিয়জন নীলাচলদা মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফোনে বলেন, কিন্তু আমার দুর্ভাগ্য সময়ের ব্যস্ততার ফাঁকে আমি বিভিন্ন সময় উপস্থিত থাকতে পারি না। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বিচারকের জন্যও বলেছিলেন, বিশেষ কারণে আমি উপস্থিত থাকতে পারিনি। মঞ্চেই সরাসরি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা সজোরে করতালি চাইব। বিশাল মাপের বহু মানুষ, বহু কবিতার শিল্পী যারা কলকাতা ছুটে যান কবিতা বলার জন্যে, তারা কিন্তু নীলাচল দার হাত ধরে বিভিন্ন মঞ্চে পৌঁছে যান। নীলাচল দা এতটাই প্রিয়জন আমাদের, কথামালার এই স্মারক সম্মান পৌঁছে যাক তার কাছে। এবং অবশ্যই উৎসবের একটি শুভেচ্ছা বার্তা তার কাছে শুনব। আমার প্রিয়জনেরা, অবিক আমার সাংস্কৃতিক মঞ্চের ছোট ভাই, আমরা কবিতা নিয়ে, আবৃত্তি নিয়ে একসাথেই পথ চলি। এটা আমার বিরাট প্রাপ্তি যে শুধু কবিতার জন্যই আজকে এই মঞ্চে উপস্থিত থাকতে পেরেছি সবার সামনে, এবং আপনাদের কাছে কিছু বার্তা নিশ্চয়ই দেব। এসেছি অনেক দূর থেকে, নিউ টাউন কলকাতা থেকে, যেখানে আমার কবিতা স্টুডিও। আমরা ছোট ছোট ছেলে মেয়েদের কবিতা স্টুডিওতে নিয়ে এসে তাদের আবৃত্তি শেখাই। যখন তারা ভালো করে আবৃত্তি বলতে পারে তাদের মঞ্চে সুযোগ করে দিই। মঞ্চে সুযোগ করে দেওয়াটা সবচেয়ে বড় কথা নয়, আবৃত্তি নিয়ে আমাদের সংস্কৃতি জগতে আমরা কতটা অনুভব করতে পারলাম সেটাই বড় ব্যাপার। আজকাল দেখেছি ছোট ছোট ছেলেমেয়েরা কিছুটা আবৃত্তি শিখে মঞ্চে যেতে চায়। হ্যাঁ, নিশ্চয়ই যাবে, কেন যাবে না? কিন্তু কবিতা সম্বন্ধে তাদের অনেক কিছু জানতে হবে। আমি দার্জিলিংয়ে ছিলাম 15 বছর, শিক্ষকতা করেছি সেন্ট পল স্কুল দার্জিলিং। তারপর ছিলাম কলকাতার ডন বস্কো স্কুল পার্ক সার্কাসে 25 বছর। ইংলিশ মিডিয়াম স্কুলে থেকেও আমি দেখেছি যে ভাষা এমন একটা জিনিস যাকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়, সে যে কোনো ভাষায় হোক। আমরা তো বাংলা ভাষা নিয়ে বলছি, ইংলিশেও আছে, হিন্দি আছে, নেপালি আছে, সব ভাষাতেই সুর একই রকম বাজে। তো এই বাংলা ভাষার উপরে আজকাল দেখি সব ছোট ছোট ছেলেমেয়েরা একটা বিরাট আন্দোলন চলেছে। আবর্তন ও বিবর্তনের মধ্যে আজকে এই আবৃত্তি জগৎ, উৎসব চারিদিকে।
গত রবিবার আমি হিসেব করে দেখেছিলাম পশ্চিমবঙ্গের সব জেলায় 365 থেকে 370টা মঞ্চে কবিতা নিয়ে অনুষ্ঠান চলছে শুধু রোববার দিন। কি উন্মাদনা! অভিভাবকদের কাছে আমার অনুরোধ, আপনারা নিশ্চয়ই সাহিত্য সংস্থা, যারা আবৃত্তি সংস্থা আছে তাদের কাছে পাঠাবেন ছেলে মেয়েদের, তাদের আবৃত্তি বাড়িতে অভ্যেস করাবেন, কিন্তু সেই কবিতাটার সম্বন্ধে ভালো করে শোনাতে হবে যে কবিতার মধ্যে কি মর্মবাণী আছে। এটা জানলে ওরা আরও আবৃত্তিটা অনুভব করতে পারবে তাদের হৃদয়ে নিয়ে। খুব ভালো লাগলো আজকে এখানে এসে সবার কাছে, এবং অভিকের ডাক তো আমি উপেক্ষা করতে পারি না। আমি যখন নিউ টাউন থেকে বেরোলাম, বাড়ি থেকে বলেছে না আজকে তোমাকে যেতে হবে না, কারণ আমার পায়ে একটু ব্যথা আছে। আমি বললাম না, কবিতার জন্য যখন আসি আমি সব ভুলে যাই, কোথায় পায়ের ব্যথা, কোথায় মনের ব্যথা। নমস্কার। নাও বিগ হ্যান্ড প্লিজ অডিয়েন্স, একবার সজোরে করতালি চাইব আজকের এই বিশেষ পর্বে তাদের সম্মান জ্ঞাপন আমরা এই মুহূর্তে তাকে করতে চাই। আমি সজোরে একটু করতালি চাইব সম্রাটদার জন্য। আমি আবারও বলি, শুধু কবিতা নয়, কবিতা যেমন বাচিক চর্চার কথা বলে, ঠিক পাশাপাশি সেই শব্দগুলো সাত্ত্বিক, আহার্য, বাচিক এবং আঙ্গিকের মেলবন্ধন হচ্ছে থিয়েটার, নাটক, যা জীবনের কথা বলে, জীবনের প্রতিদিনের রোজ নামচার কথা বলে। আর ঠিক সেখান থেকেই দীর্ঘ বছর ধরে তার এই পথ চলা, আমরা কৃতজ্ঞ তার কাছে। একবার সজোরে আরও একবার অসংখ্য ধন্যবাদ। সম্রাটদাকে একটু শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য অনুরোধ রাখবো। বেশ, ধন্যবাদ অভিককে। আসলে অভিকের আমন্ত্রণ আজকে সারাদিনই একটা অত্যন্ত কর্মব্যস্তময় দিন, তৎসত্ত্বেও অভিকের আমন্ত্রণে সাড়া দিয়ে আসতেই হয়। ওর ডাকের মধ্যে যে আন্তরিকতা, সেই আন্তরিকতা অত্যন্ত নির্ভেজাল। আমি খুব বেশি কথা বলবো না, আজকে কবিতা উৎসব, তার থেকেও বলা ভালো কথার সাথে কথা জুড়ে মালা গাঁথার উৎসব। এই মালা গাঁথার পরম্পরা জারি থাক। আজকের দিনটা এমন এসে গেছে, সাংস্কৃতিক বিপর্যয় চারিদিকে। ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব, ইউনিভার্সিটিতে পাশ করে শিল্পীদের যখন দাপাদাপি, তখন এই শুদ্ধ সংস্কৃতির চর্চা অভিজ্ঞদের মতো মানুষদের পক্ষে সম্ভব হচ্ছে, এটা জানতে পেরে যেমন আনন্দ পাই, তাতে উপস্থিত থাকতে পারার জন্য যে গৌরব, সেই গৌরবটাও ও সুযোগ করে দিয়েছে। সেই সুযোগের দেওয়ার জন্য অভিককে অনেক অনেক বেশি ধন্যবাদ। রানাঘাট কৃষ্টি সংস্কৃতির শহর, রবীন্দ্র জীবনীকার প্রভাত মুখোপাধ্যায় থেকে শুরু করে দেবনারায়ণ গুপ্তের মতো নাট্যকার, তৎপরবর্তী বাচিক শিল্পের ভগবান বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুযোগ্য ছাত্র শ্রী গোপাল মল্লিক থেকে শুরু করে কবি নিজন দে চৌধুরী, কবি জয় গোস্বামী, কবি কার্তিক মোদকের স্মৃতি বিজড়িত এই রানাঘাট শহর, এই রানাঘাট শহরে কবিতা সুরক্ষিত, একথা বলাই যায়। অভিকের সাথে আপনারা থাকুন। অভিকের এই জার্নি রানাঘাট তথা নদিয়া তথা রাজ্যকে সাংস্কৃতিক আঙিনায় নতুন দিগন্ত খুলে দিক, এই প্রত্যাশা নিয়ে আপাতত ফিরে যাচ্ছি। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা পেয়েছি আমার অত্যন্ত প্রিয়জন, ভালো লাগার মানুষ থেকে মাননীয় শ্রী শঙ্কর রক্ষিত মহাশয়, আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো, এবং শ্রী প্রলয় বিশ্বাস, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তাকেও মঞ্চে আসার আমন্ত্রণ।
একটু সজোরে করতালি হয়ে যাক মাননীয় শ্রী শঙ্কর রক্ষিত এবং শ্রী প্রলয় বিশ্বাস। ধন্যবাদ। আমরা শঙ্করবাবুকে কিছু বলার জন্য একটু শুভেচ্ছা বার্তার জন্য অনুরোধ করব। ছোটরা রেডি, তার ফাঁকে নমস্কার, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আছে ইন্দ্রাণীদি, খুব ভালো লাগলো ওকে এসে পেয়ে যাবো আর কি, এটা খুব আনন্দের ব্যাপার। ও খুব ভালো অনুষ্ঠান করে, বিশেষ করে অভিকের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। ও শুধু রানাঘাটে নয়, সারা বাংলাব্যাপী অনুষ্ঠান করে বেড়ায়। ওর অনেক জায়গায় অনুষ্ঠানে আমাদের ডেকেছে, আমরা গেছি, বিশেষ করে শান্তিনিকেতনের অনুষ্ঠানে বহুবার ওখানে অনুষ্ঠান করে, খুব ভালো অনুষ্ঠান করে। আমরা যাই সেই অনুষ্ঠানে, ওর সঙ্গে একসঙ্গে অংশগ্রহণ করি। বিশেষ করে খুব ভালো লাগছে যে এত ছেলে মেয়েকে নিয়ে ও যে দিন রাত ধরে এই যে আবৃত্তির অনুষ্ঠান করছে, এবং বহু ছেলে মেয়ে এইখানে সুযোগ পাচ্ছে মঞ্চস্থ হওয়ার, তাদের অনুষ্ঠান পরিবেশন করা। এটা খুবই আনন্দদায়ক এবং এটা দরকার। এরকম কজন করে? সবাই সবার ছাত্রদের নিয়ে করে, সেটা করা দরকার আছে। আবার সেই সঙ্গে সঙ্গে এটাও ভাবতে হবে যে সকলকে, যারা এই অনুষ্ঠান নিয়ে লড়াই করছে, লড়াই বলবো এই কারণে, কারণ কবিতা এখন অনেক উপরে উঠেছে, অনেক মানুষ, অনেক ছাত্রছাত্রীরা এর অনুকরণ করছে। এর জন্যে মানে খুবই আনন্দদায়ক ব্যাপার। বহু জায়গায় বহু শিল্পী গড়ে উঠছে। আমি অভিককে এর জন্যে অশেষ ধন্যবাদ জানাবো। ইন্দ্রাণী আছে, ওকেও ধন্যবাদ জানাবো। আমার সঙ্গে এসছে আমার ভাই বুবাই, আপনারা জানেন ও একজন সঙ্গীত শিল্পী। ও বিদেশে আমার সঙ্গে যাবে, এর মধ্যেই যাবে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন ও বাইরে দেশে অনুষ্ঠান করতে চলছে। তো আপনারা অভিককে যারা এসছেন সহযোগিতা করবেন, যাতে ও বৃহৎভাবে এই অনুষ্ঠান করতে পারে। আমরাও করব, আমাদের ডাকলে আমরা যতটুকু পারি সহযোগিতা করব। আমার বক্তব্য, কারণ অনেক শিল্পী আছে, আর দীর্ঘায়িত করব না। তাও মনে হলো সবাই হাত এক জায়গা করে আছেন, কখন হাততালিটা পড়বে, তো আপনারা হাততালি দিন। আমি এখানে শেষ করছি, নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই। সারা এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে যিনি তার শিল্পকর্ম পৌঁছে দিয়েছেন, তিনি আমারও অত্যন্ত প্রিয়জন। দীর্ঘ বছর যার সাথে আমরা সংস্কৃতির ঘর করি, তিনি শ্রী শঙ্কর রক্ষিত, এবং সেই ঘরের পড়শি যিনি, তিনি আমার অত্যন্ত প্রিয়। আমরা গান বাজনার বাদেও খুব যথেষ্ট ভালো বন্ধু, প্রলয় বিশ্বাস। উপস্থিত সকলকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর একটা খুব বর্তমান পরিস্থিতি খুব ভয়ানক, ওই জন্যে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন। তার থেকে বড় কথা, কথামালা, আপনারা যারা অভিভাবক আছেন, আমি বেশি গুছিয়ে বলতে পারি না, আমি যেটুকু বলছি, যারা অভিভাবক আছেন, আজকে অভিভাবক থাকা মানে তারাই তো পিতা মাতা। তো আজকের কথামালার পিতা মাতা, সেই বিষয়টা হলো অভিক মিত্র। তো যখন যে সন্তানের বাবা বা মা থাকে না, তাদেরকে আমরা অনাথ বলি, তাই তো? তো যখন কেউ শিখবেন গুরু ধরে, কেউ কিছু জানার চেষ্টা করবেন গুরু ধরে, সেটাই পিতামাতা। অর্থাৎ আমরা যে হয়তো অনেকে ভাবি হয়তো টোটাল নন্দন চত্বর যেটা আছে সেখানে হয়তো সংস্কৃতির তৈরি পীঠস্থান, কিন্তু কেউ যদি জেনে থাকেন জানবেন এটা ভুল। সংস্কৃতি তৈরি হয় আমাদের এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে, আর আমাদের এই ঘর থেকে। আর ওখানে মনে হয় নষ্ট হয়, ওখানে হয় কিনা আমার জানা নেই, ওখানে নতুন কিছু তৈরি হয় না, হয় এরকম আমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের কাছ থেকে। অর্থাৎ বর্তমান পরিস্থিতি কথা চিন্তা করে, তাতে করে এরকম আরও যারা আমরা শিক্ষানবিশ, আমি নিজেকেও শিক্ষানবিশ মনে করি, ইভেন যতদিন বাঁচবো ততদিনই মনে করব। আমি সবসময় আমরা এইভাবেই আমাদের যেটা ভুলটা শোনার চেষ্টা করি, ভালোটা নয়। অর্থাৎ আমার থেকে কে খারাপ আছে সেই খোঁজ আমি রাখি না, আমার থেকে কে ভালো গাইছে আমি তার খোঁজ রাখি। সেইভাবে কি ছেলে মেয়েদেরকে এইভাবেই
পরিচালনা করুন, যাতে এরকম শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে থেকে আমার ছেলেটা আরও সুন্দর গুছিয়ে দুটো কথা বলতে পারে। আবৃত্তি শেখা মানেই এই নয় সে একটা ভালো জায়গায় আবৃত্তি করবে। আবৃত্তি চলন, আবৃত্তি চলাফেরা, আবৃত্তি সুস্থতা, আবৃত্তি রুচিসম্মত বোধ প্রতিটা ছেলে মেয়ের থাকা উচিত। এটা আমার ছোট, আমি বিশেষ আমার চুলদাড়ি পাকেনি, কিন্তু বাট আমি যেটুকু বুঝি সেটুকু বললাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা সত্যি দুজনের কাছে অত্যন্ত কৃতজ্ঞ তাদের এই সাম্মানিক উপস্থিতি পেয়েছি বলে। ধন্যবাদ। আমরা পরবর্তী পর্যায়ে অনুষ্ঠানে যাই। মাননীয় শ্রী বিজন সরকার, শ্রী পার্থকর। আমরা রবীন্দ্রনাথ ঘোষ বাচিক শিল্পী সংস্থাকে মঞ্চ নেওয়ার জন্য অনুরোধ রাখছি। মাননীয় শ্রী পার্থকর মহাশয়। সজোরে একটু করতালি চাইব। মাননীয় শ্রী পার্থকর মহাশয়, মাননীয় শ্রী বিজন সরকার। মাইক্রোফোনে যারা আছেন প্লিজ একটু মঞ্চ সাজিয়ে দেবেন। রবীন্দ্রনাথ ঘোষ বাচিক শিল্পী সংস্থার শিল্পীদের মঞ্চে আমন্ত্রণ। মাননীয় শ্রী বিশিষ্ট কবি কেশব রঞ্জন, তিনি আমাদের মাঝে দীর্ঘ সময় রয়েছেন। আমরা দাদাকে মঞ্চে আসার অনুরোধ করব। সজোরে একটু করতালি চাইব আপনাদের সকলের কাছে। মাননীয় শ্রী কেশব রঞ্জন, কেশব জেঠু উপস্থিত হয়েছেন, আমরা তাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। বাপ্পা দাকে একটু বলবো দুই একটি কথা, অন্তত শুভেচ্ছা বার্তা। আচ্ছা, ধন্যবাদ। আমরা মাননীয় কবি কেশব রঞ্জন, তাকে বিশেষ সম্মান তুলে দেব আমরা। আমরা পার্থদাকে একটু মঞ্চের সামনে আসতে অনুরোধ করব। পার্থদা এই উৎসবের শুভেচ্ছা বার্তা তুলে দেবেন আপনাদের সকলের কাছে। প্রথমেই ধন্যবাদ কথামালাকে, কথামালা পরিবারকে, তারপরে ধন্যবাদ অভিক মিত্রকে। কারণ যারা সংগঠন করে, যে কোনো একটা শিক্ষণ কেন্দ্রকে চালায়, সেটা বাচিক হোক, সঙ্গীত শিক্ষার আসর হোক, যাই হোক না কেন, সেটা চালিয়ে যাওয়া খুব কঠিন। শুরু করাটা একরকম, চালিয়ে যাওয়া কঠিন। সেই কাজটা অভিক সুচারুভাবে করে যাচ্ছে, অত্যন্ত সন্তর্পণে, সাংগঠনিক সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে, কোনো দিকে না তাকিয়ে চড়ইবেদী শব্দটাকে ও নিজের করে নিয়েছে। এগিয়ে যেতে হবে, অন্য কোনো দিকে তাকানোর কোনো অবকাশ নেই। আর ওর এই লাগান, ওর এই চেষ্টা, এই প্রেয়ার, ওর যে প্রয়াস, এটা কোনো বিশেষণ দিয়ে বোধহয় প্রশংসা শেষ করা যাবে না। অভিক এগিয়ে চলুক, কথামালা এগিয়ে চলুক, ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা রইল। আগামী দিনে ওদের পথ আরও সুগম হোক, উজ্জ্বল হোক, ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠুক। অসংখ্য ধন্যবাদ। বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, সংগঠক, বাচিক শিল্পী মাননীয় শ্রী পার্থকর মহাশয়। একই সঙ্গে কেশব জেঠু অবশ্যই তার সুমধুর কণ্ঠর একটু পরশ আমরা পেতেই চাই। বিশিষ্ট কবি। আমার সব আপনজন, আমার কৃতজ্ঞতা, ভালোবাসা আপনাদের জন্য। আপনারা যারা এই কথামালার মহতী উৎসবকে সমর্থন করছেন, ভালোবাসছেন, অভিক মিত্রের পরিচালনাকে যারা সম্মান জানাচ্ছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। এত সুন্দরভাবে, আন্তরিকভাবে আমার সৌভাগ্য হয় পশ্চিমবাংলার বাইরেও বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যাওয়ার, কিন্তু এত সুন্দর সুচারুভাবে, এত সুষ্ঠু তার যে বাহিনী, কথামালার তারা কবিতা বলছেন, আবার অনুষ্ঠান পরিচালনা করার জন্য, আপ্যায়নের জন্য, এটা অনেক শিক্ষণীয়। আমি প্রতি মুহূর্তেই একটা কথা বলি যে অনুষ্ঠানে যাওয়া মানেই
প্রত্যেকটা অনুষ্ঠান থেকে অনেক শেখার আছে। 52 বছর অনুষ্ঠান সংগঠিত করি রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহর হিসেব অনুযায়ী বাংলা একাডেমি সহ। তবু আমি বলি, আমি অভিক মিত্রর থেকে কিছু শিক্ষা অর্জন করে আমি আমার সংগঠনের পরিবারের সঙ্গে মিলিয়ে দেব, আলোচনা করব, আমি ভালোবাসবো। অভিক অনেক এগিয়ে যাবে, এটা সত্য কথা। একটু আগেই কথা হচ্ছিল, পার্থ রাখি পাপিয়ার সঙ্গে সুইটি ছিল। কারণ সৎ নিষ্ঠার সঙ্গে কোনো কাজ যদি করা যায়, তাকে কোনো রকমভাবেই আমফান ইয়াজ কোনো ঝড় আটকাতে পারে না। ভালোবাসা এমনই একটা জিনিস, নিষ্ঠা সততা এমন একটা জিনিস, আমি বলি ভাঙো ভাঙো জঞ্জালের ব্যারিকেড, ভেঙে ভালোবাসো শুদ্ধ ভালোবাসা। নমস্কার। মাননীয় শ্রী পৌর প্রধান শ্রী কুশল দে বন্দ্যোপাধ্যায় আমরা মঞ্চে আসার আমন্ত্রণ জানাই। শ্রী আনন্দ দে মহোদয় আমরা মঞ্চে আসার আমন্ত্রণ জানাই, এবং শ্রী নির্নিমেষ দে তাকেও এই মঞ্চে আমন্ত্রণ। এটি সজোরে করতালি চাইব সবার কাছে। মাননীয় পুরপ্রধান শ্রী কুশল দেব বন্দ্যোপাধ্যায় কথামালা কবিতা উৎসব 2024-এর স্মারক সম্মান আমরা পৌঁছে দিচ্ছি, এবং আমাদের অত্যন্ত প্রিয়জন সম্মানীয় উপপুরপ্রধান মাননীয় শ্রী আনন্দ দে মহোদয়। আমরা একটু শুভেচ্ছা বার্তা চাইব আজকের এই উৎসব মঞ্চে। কথামালার আজকের এই বাৎসরিক অনুষ্ঠান, অভিকের ডাকে আজ সকালে আসার কথা ছিল, কিন্তু ব্যস্ততার মধ্যে আমরা আসতে পারিনি। আমি এবং আমার সহকর্মী রানাঘাট উপপৌরপ্রধান আনন্দ দে এখানে উপস্থিত। আমাদের রাজ্যের বিভিন্ন স্থান থেকে যে সমস্ত বাচিক শিল্পীরা এসছেন, কবিরা এসছেন, আলাদা করে কাউকে সম্বোধন করছি না, সবাইকে রানাঘাট শহরে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সর্বাঙ্গ সুন্দর এই অনুষ্ঠান আপনাদের উপস্থিতিতে আরও সুন্দর হয়ে উঠেছে। একরাশ শুভেচ্ছা ভালোবাসা অভিকের জন্য। অভিক ভালো থাকবে, এবং আপনাদের সবাইকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে অভিকের জয়যাত্রা যেভাবে এগিয়ে চলেছে আরও গতি পাক আজকের এই অনুষ্ঠান থেকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা, ধন্যবাদ সকলকে। আমরা এভাবেই আমরা পাশে চাই সকলকে প্রতিটা মুহূর্তে। আমরা এই মুহূর্তে এই মঞ্চে আসার আমন্ত্রণ জানাই। রানাঘাট শুধু নয়, রানাঘাট ছেড়ে, নদিয়া জেলা ছেড়ে, পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে আমাদের দেশের নামকে একেবারে 10-এর কাছে, যার মস্তিষ্ক, যার শিক্ষা, যার প্রতিদিনের প্রচেষ্টা পৌঁছে দিয়েছে, সে আমাদের অত্যন্ত প্রিয়। সম্পর্কে সে আমার শ্যালক। মূলত কথামালার বাকি ছাত্রছাত্রীদের বিশেষ অনুরোধেই আমরা তাকে আজকের এই মঞ্চে চেয়েছি। আমি মঞ্চে আসতে অনুরোধ করব নির্নিমেষ দে, রানাঘাটের কৃতি সন্তান। শুধু তার কৃতিত্বের স্বাক্ষর হিসাবে চন্দ্রযান-3 আজ সারা ভারতবর্ষ যার জন্য গর্ব অনুভব করছে। তার প্রচেষ্টা, তার নিদারুণ কর্মকাণ্ড সেখানে ছিল। আমরা তাকে সম্মান জানাচ্ছি, এবং বিশেষভাবে জানাই এবছরের মঞ্চে যেমন রামচন্দ্র পাল কথা সম্মান এবছর পেয়েছেন, ঠিক তেমনই কবি জয়দীপ চট্টোপাধ্যায়, এবং দিস অ্যাওয়ার্ড গোস টু মিস্টার নির্নিমেষ দে। নাও ওয়েগ হ্যান্ড প্লিজ অডিয়েন্স অ্যাগেইন। একবার সজোরে করতালি চাইব আপনাদের সকলের কাছেই। কথা সম্মান 2024, দিস অ্যাওয়ার্ড গোস টু নির্নিমেষ দে।
নির্নিমেষকে কিছু বলার জন্য তো অনুরোধ করতে পারি না। নির্নিমেষ মূলত এই ট্রেডের নয়, মানে আমরা এই যে কবিতা চর্চা করছি, গান সংস্কৃতি করছি, ট্রেডের নয়, কিন্তু ট্রেডের বাইরে দাঁড়িয়ে ও বাংলাকে স্বীকার করে। বিভিন্ন মঞ্চে যখন দেওয়া হয়েছে এই সম্মান, ওকেও বলেছে যে আমি বাংলা স্কুল, বেঙ্গল মিডিয়াম স্কুলের ছাত্র, সেখান থেকেও পৌঁছে যাওয়া যায়। আমি ছোট্ট করে শুভেচ্ছা বার্তা নীলকে দেওয়ার জন্য অনুরোধ করব। কথামালা উৎসবের এই 2024-এর এই শুভ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করে এবং এই সম্মান প্রদান করবার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা বোধ স্বীকার করতে চাই। আমি এখনও অবধি স্যারকে অ্যাজ এ স্যার হিসাবেই বলে যাই। তো স্যারের এই এত ভালো যে টেস্ট, যাকে বলে, আমরা এডুকেশন নিয়েই ব্যস্ত হয়ে যাই, বাট আমাদের যেই বাংলাতে যে এরকম যে সাংস্কৃতিকভাবে যে এতটা প্রসিদ্ধ এবং রানাঘাটের বুকে দাঁড়িয়ে যে এত একটা সুন্দর প্রচেষ্টা, যে কবিতার উৎসবকে ঘিরে ধরে যে এটা একটা জাতীয় স্তরে প্রচেষ্টা যে ওরা চালিয়ে নিয়ে যাচ্ছে, এবং সেখানে যে স্যারের এত বড় একটা অবদান রেখে দিয়ে পারছে এবং আমরাও তার একটা পোর্শন হিসেবে কাজ করতে পারছি, তো সেটার জন্য আমরা খুব গর্বিত এবং চাইবো যে আগামী ভবিষ্যতেও কবিতা উৎসব এরকমভাবেই পৌঁছে যাক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আরও প্রসিদ্ধি গ্রহণ করুক। ধন্যবাদ। এই নির্নিমেষ দেখে আমি নীল বলেই বেশি, মানে ও যেমন আমাকে স্যার বলে, আমি ওকে নীল বলি। আমাদের সম্পর্কটা জামাইবাবু আর শ্যালকের। তো আমি নীলকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ রে। হ্যাঁ, ঠিক আছে। একই সঙ্গে এই মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো বিশিষ্ট সাংবাদিক বন্ধু আজতাকের পক্ষ থেকে শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি, হাই নিউজের পক্ষ থেকে শ্রী সুব্রত দত্ত, বর্তমান পত্রিকার পক্ষ থেকে শ্রী সুদীপ্ত কুণ্ডু এবং আনন্দবাজারের পক্ষ থেকে শ্রী সুদেব দাস। প্রতি বছর বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত জানান। এই আয়োজনের, এই উৎসবের খবর তারা পৌঁছে দেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে। আমরা তাদেরকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাবো এবং অতি দ্রুত এই স্মারক প্রদান অনুষ্ঠান আমরা সেরে নেব। একদম প্রথমেই আমাদের মাঝে রয়েছেন শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি আজতাকের পক্ষ থেকে, তাকে আমরা বরণ করে নেব। পরবর্তীতে হাই নিউজের পক্ষ থেকে সুব্রত দত্ত, তাকে বরণ করে নেব। বর্তমানের সুদীপ্ত কুণ্ডু, তাকেও আমরা এই মঞ্চে বরণ করে নেব। এবং সুদেব দাস, সুদেব বোধহয় সম্ভবত অনুপস্থিত। সুদেব এসেছেন তো? আচ্ছা, একটু সজোরে করতালি চাইব। প্রত্যেককে আমরা ব্যাচ পরিয়ে সম্মান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা যারা বিভিন্ন সময়, বিভিন্ন ঘটনা, বিভিন্ন দুর্ঘটনা সব কিছুরই কিন্তু খবর করেন, আর এই উৎসবের আনন্দের দিনে তাদের সঙ্গে কিছুটা মুহূর্ত। শ্রী সুব্রত দত্ত, হাই নিউজ। সজোরে একটু করতালি চাইব আপনাদের কাছে। বর্তমান পত্রিকার সুদীপ্ত কুণ্ডু, তাকে আমরা ব্যাচ পরিয়ে সম্মান জানালাম। এবারে বিশ্বজিৎ ব্যানার্জি আজতাক। আমি আনন্দবাজারের পক্ষ থেকে সুদেব দাস আপনাকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাবো এবং এই মঞ্চে একই সঙ্গে আসার আমন্ত্রণ বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমার অত্যন্ত প্রিয় শাশ্বতী তরফদার। মঞ্চে আসার বিশেষ আমন্ত্রণ বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাশ্বত তরফদারকে। শাশ্বতী তরফদার, আমরা তাকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। আমরা শাশ্বতীদের বিভিন্ন এই সময়ের, মানে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে যারা নিজেদের সাংগীতিক জীবনকে অতিবাহিত করেন, তাদের মধ্যে সত্যি সত্যি অন্যতম নাম। দীর্ঘদিন সঙ্গীত চর্চার মধ্যে রয়েছেন। আজ এই কবিতা, যে কবিতা স্বরের যাপনে আমরা আপনাদের কাছে পৌঁছে দিই, সেই কবিতা যখন গান হয়ে ওঠে সুরের কলতানে, ঠিক তেমনই মানুষ শাশ্বতী। ধন্যবাদ।
আমি সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে খুব সংক্ষেপে শুভেচ্ছা বার্তা দেবেন সুব্রতবাবু। এটা খুব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা প্রোগ্রাম করছে, এখানে বক্তব্যটা ঠিক মানায় না। তবু এই দুটো কথা না বলে পারছি না। একটা প্রোগ্রাম করতে একটা মানুষকে কত পরিশ্রম করতে হয়, অভিমিত্র যদি আমার দুটো বাড়ি পরে না থাকতো তাহলে বিশ্বাস করতে পারতাম না। আর কর্মক্ষেত্রে বাইরেও খবর করতে যখন যাই, কলকাতায় একটা প্রোগ্রামে কালীঘাটে একদম সেই প্রোগ্রামটা আমাকে অফিস থেকে নিয়েছিল, সেইখানে আমি যখন দেখলাম অভিক মিত্র ওইখানে প্রোগ্রাম সঞ্চালনা করছে, বুকটা আমার ভরে গেল। এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ওনার স্কুল আছে এবং আমার খুব গর্ব হয় আমি ওনার পাড়ার ছেলে, এবং অভিক মিত্রর আরও সাফল্য কামনা করব, যাতে এই প্রোগ্রাম 7 দিন ধরে হয়। ধন্যবাদ। অবশ্যই আসছে বছর আবার হবে।